দর্শক আসসালামু আলাইকুম। জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন রজুফা বেগম। বর্তমান তার বয়স ৭০ বছর। সামান্য ঝড় বৃষ্টিতে ওই জরাজীর্ণ ঘরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন তিনি। সম্প্রতি বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান আলোর প্রতীক ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় তারা ওই বৃদ্ধার খোঁজখবর নেন এবং নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে পুরাতন জরাজীর্ণ ঘরটি ভেঙে নতুন ঘর নির্মাণ কাজ শুরু করে আলোর পথিক ফাউন্ডেশন। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় নতুন ঘর নির্মাণ কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। রজুফা বেগম রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোর প্রতীক ফাউন্ডেশন কর্তৃক ম্যানেজার, নির্বাহী ম্যানেজার, নির্বাহী প্রধান, এরিয়া ম্যানেজার, আমি ভাইস চেয়ারম্যান, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আসলে আমরা দীর্ঘদিন ধরে একটা কাজ সামাজিক কার্যক্রমের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত করে আসতেছি। আজকে আমরা মাদারপুর গ্রামে এসে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে এই কারণে, উদ্দেশ্যটা হচ্ছে এরকম: আমাদের এই গ্রামে হতদরিদ্র এই মহিলা স্বামী অনেক আগেই মারা গেছে। তো ওনার যে এটা যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, ওনার থাকার একটা ঘর, এত খারাপ অবস্থা যে ওনার চতুর্দিকে, যে ঘরটার চতুর্দিকে উনি কাগজ, বিভিন্ন ধরনের বস্তা, এগুলো দিয়ে মোড়ায় রাখছিল। তো যার যে কোনো ভাবে আমাদের কাছে এটা সংবাদ যায়, যাওয়ার পরে আমরা সবাই এখানে এসে একদিন এসে দেখে গেছি। দেখে যাওয়ার পরে আমরা এটা নিয়ে উদ্যোগ নিলাম, যেটা আসলে খুব খারাপ অবস্থা। এই সামনে কালবৈশাখী ঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এই অবস্থায় একটা মানুষ এভাবে কিভাবে থাকবে? আমাদের এলাকায় আমরা যে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসতেছি, আসলে আমাদের চোখে এরকম একটা যদি অবস্থায় পড়ে, এরকম একটা কাজ, এটাই শুধু না, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আইডেন্টিফাই করছি। তার মধ্যে এটা আমাদের ধারাবাহিকতা রয়েছে। তার মধ্যে এটা আমরা অলরেডি নির্মাণাধীন কাজ চলতেছে, আমরা এটা উদ্যোগ নিয়েছি, কাজ চলমান আছে, মিস্ত্রি কাজ করতেছে। মোটামুটি কাজটা প্রায় শেষ ফিনিশিং এর দিকে, হয়তো আর 2-1 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের এই এলাকার যারা সচেতন ব্যক্তি আছেন, সবাই যেন আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করে এবং আলোর প্রতীক ফাউন্ডেশনের পক্ষে এগিয়ে আসে। তাহলে হয়তো আমরা এই ধারাবাহিকতার সামনে আরো এরকম মহৎ উদ্যোগ নিয়ে আরো সামনে আরো ভালো কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে আলোর প্রতীক ফাউন্ডেশন কর্তৃক গৃহ নির্মাণ কার্যক্রমে উপস্থিত হয়েছি। আমরা মাদারপুর গ্রামের একজন হতদরিদ্র মহিলার ঘর নির্মাণের কাজে আসতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করতেছি। কোন গ্রামে বাসা আপনার? এটা মাদারপুর। মাদারপুর। আপনার তো ঘর জরাজীর্ণ ছিল, এখন এই আলোর প্রতীক ফাউন্ডেশন আপনার ঘর নির্মাণ করে দিচ্ছে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ছিল এর আগে, কেমন ছিল এর ঘর? আগে কাগজ কাপড় বস্তা এলে দিকে আছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে আপনার বর্তমান সংসারে? আছে, আমি একলাই খাই, আমার 2টা ছেলে আছে। আমি কাজ কাম তো করতে পারিনি। আল্লাহ তোমার ভালো করে সবাই। মোহাম্মদ শামীম আখতার, মিঠাপুকুর টিভি।